আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন, যদি কোনো ব্যক্তির ওয়াসাআত থাকে, মানে কোনো ব্যক্তির সামর্থ্য থাকে, ওয়ালাম ইউদাহি, এরপরেও সে কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, জুমা পূর্ববর্তী কিছু কথা শোনার জন্যে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আগামী কয়েকদিন পরেই আমাদের কোরবানির মাস জিলহজ মাস আসছে। জিলহজ মাসে আমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো আমল আছে। এর মধ্যে প্রধান দুটি আমল হলো, একটা হজ আর একটা কোরবানি। এই দুটা ইসলামের শাআয়ের, ইসলামের নিদর্শন। এর মাধ্যমে একজন মানুষ মুসলমান এই কথাটা প্রকাশ পায়। ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত সমূহের একটি ইবাদত হজ আর একটি ইবাদত কোরবানি। আজকে আমি কোরবানি বিষয়ক কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেন, হাদাল আদহা মা হুয়া, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরবানি এটা কি? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, কোরবানি এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিমের সুন্নত, সুন্নত শব্দটা দুই অর্থে ব্যবহৃত হয়। এখানে আমরা একটু খেয়াল করে শুনব। সুন্নত শব্দটা দুই অর্থে আসে। এক নাম্বার হলো আদর্শ, দুই নাম্বার হলো আমাদের ইসলামী শরীয়তের বিধানগুলোর স্তরের একটা স্তর। আমি সহজ করে বলি, ইসলামী শরীয়তের বিধানগুলোতে পালনের গুরুত্বের বিবেচনায় কয়েকটা স্তরে বিধানগুলোকে সন্নিবেশিত করা হয়েছে। এক নাম্বার ফরজ, এরপরে আসছে ওয়াজিব, এরপরে সুন্নতে মুআক্কাদা, এরপরে সুন্নতে গায়রে মুআক্কাদা, এরপরে আমরা জানি মুস্তাহাব, এর মুস্তাহসান, মুবাহ। এই যে স্তরগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত, এটা হলো পালনের গুরুত্বের ভিত্তিতে শরীয়তের বিধানের স্তর। এই বিধানের স্তর সমূহের মধ্যে একটা স্তর আছে সুন্নত। সুন্নত এমন আমলকে বলা হয় যা পালন করলে কোনো কোনো ক্ষেত্রে পালন করা আবশ্যক, পালন করলে সওয়াব হয়, কোনো কোনো ক্ষেত্রে পালন না করলে বড় ধরনের গুনাহ হয় না। এই পর্যায়ের বিধানকে সুন্নত বলা হয়, যা নবীজির অকাট্য হাদিস এবং আমল দ্বারা সাব্যস্ত। আরেকটা সুন্নত অর্থ ব্যবহার হয় যেটা আদর্শের নাম, আদর্শ সুন্নত। যেমন নবীজি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি দুই জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নত রাসূলুল্লাহ। আমি আমার সুন্নত রেখে যাচ্ছি আর কিতাব রেখে যাচ্ছি। তো এখানে সুন্নত মানি শরীয়তের বিধানের স্তরগত সুন্নত নয়, এখানে সুন্নত মানি নবীজির পূর্ণ জীবন আদর্শ। নবীজির পূর্ণ জীবন আদর্শের নাম সুন্নত, আবার শরীয়তের বিধানের একটা স্তরের নাম সুন্নত। এখন নবীজিকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল উদহিয়া, অথবা হাদাল আদহা মা হিয়া, ইয়া রাসূলুল্লাহ এই কোরবানিটা কি? নবীজি বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত। এর অর্থ এই নয় যে আমাদের বাবা ইব্রাহিমের শরীয়তের কোনো বিধান, বরঞ্চ আমাদের বাবা ইব্রাহিমের আদর্শ। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ হলো এই কোরবানি। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিটা আমাদেরকে দান করেছেন। কোরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ ইবাদত। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা পেয়েছি। কোরবানি যার বাংলা অর্থ হলো ত্যাগ অথবা বিলিয়ে দেওয়া। আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা বিলাবো।
সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা কি বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা সেটা যদি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় না করো তবে তুমি কল্যাণ অর্জন করতে পারবা না। তার মানে তুমি কল্যাণ পাইবা না, কল্যাণ ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবা না যতক্ষণ তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবান না করবে। তাহলে কোরবানি করা আল্লাহর রাস্তায় এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কোরবানি আমরা কিভাবে পেলাম আমরা জানি। সূরা ওয়াস-সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে এটা উল্লেখ করেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাচলের বয়সে উপনীত হলেন, অর্থাৎ একটা ছেলে যখন একেবারে শিশু থাকে, ছোট থাকে, তখন না, এর চেয়ে একটু বড় হলে যখন দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, এটা সেটা চায়, আব্বু এটা লাগবে, আঙ্গুল ধরে হাঁটে, তখনকার সময়ে একজন বাবা তার সন্তানের প্রতি যে পরিমাণ আবেগী, আগ্রহী আর অনুরাগী হয় এটা অন্য কোনো টাইমে হয় না। একটু বড় হয়ে গেলে শাসন মাথায় আসে, একটু ছোট থাকলে এক ধরনের খুব কাছে টানতে মন চায় না, যেহেতু সে পেশাব টেশাব করে দেওয়ার ভয় আছে। তাহলে একদম একটু বড় হলে তখন শাসনের একটা মানসিকতা আসে, ছোট থাকলে তার থেকে একটু দূরে থাকার মানসিকতা আছে। যখন সে হাঁটাচলা করে হাত ধরে, যখন এটা সেটা চায়, যখন আব্বার হাত ছেড়ে দিয়ে দৌড়ে এক সাইডে গিয়ে খেলাধুলা করতে চায়, ঠিক সেই সময়টায় সন্তানের প্রতি বাবার যে আবেগ, যে আগ্রহ, যে মহাব্বত, এই বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে দেখালেন যে তুমি তোমার প্রিয় জিনিসটা, প্রিয় ব্যক্তিটা, প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবান করো। তিনি স্বপ্নে দেখলেন, পরপর 3 বার দেখলেন। এখন তিনি হিসাব মিলিয়ে দেখলেন যে দুনিয়ার সবচাইতে প্রিয় জিনিস হলো ওনার ছেলে। যে ছেলের হাত ধরে বাবা হাঁটেন, যেই ছেলে বাবার হাত ধরে হাঁটেন, এই ছেলেটাই তার সবচেয়ে বেশি প্রিয়। তিনি বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, এই ছোট্ট শিশু বাচ্চাটাকে ডেকে আনলেন, কাছে বসালেন, বললেন যে বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই দিচ্ছি। তো ইসমাঈল আলাইহিস সালাম তিনি তো নবী হবেন, তিনি তো রাসূল হবেন, তিনি তো অনেক বড় কিছু হবেন। তিনিও বুঝে ফেললেন যে তার বাবা রাসূল, তার বাবা নবী। তিনি যে স্বপ্ন দেখেছেন এটা জেনতেন স্বপ্ন না, এটা যে কোনো বিষয় না, এটা স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশ। তখন তিনি কি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা আপনি তাই করুন যা করতে আপনি নির্দেশিত হয়েছেন, যা করতে আপনি আদিষ্ট হয়েছেন, আপনি তা করুন। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম বুঝে ফেললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, নির্দেশিত হয়েছেন যে ছেলেকে জবাই করতে। তখন তিনি কি বললেন যে আপনি আপনার কাজ করে নেন, আমি আমার ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে আপনি জবাই করতে সন্তানকে যেই ধৈর্য প্রদর্শন করবেন, আমি ছেলে আপনার ছুরির নিচে শুয়েও ঠিক সেই পর্যায়ের ধৈর্যই প্রদর্শন করব। বাবা সন্তানকে জবাই করতে ধৈর্যের প্রয়োজন, সন্তান বাবার ছুরির নিচে নিজেকে বিসর্জন দিতে ধৈর্যের প্রয়োজন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফানজুর মাযা তারা, বাবা আমি তো মানসিকভাবে রেডি, আমি ধৈর্যের জন্য প্রস্তুত, আমি আমার আল্লাহর হুকুম পালনের জন্য পুরোপুরি এক পায়ে দাঁড়ানো। এখন তুমি বলো তুমি কি করতে চাও, আমি আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছি স্বপ্নের মাধ্যমে যে তোমাকে জবাই দেব। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, চিন্তার কোনো কারণ নাই। ফাফআল মা তুমার, আল্লাহ যা নির্দেশ করেছেন আপনি তা পালন করে নিন। কি চমৎকার! ছেলে এবং বাবা দুজনে আদিষ্টিত হলেন, দুজনে নিজেদেরকে বিলিয়ে দিলেন, নিজেদেরকে আল্লাহর সামনে পেশ করে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। এরপরে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন। নেওয়ার লম্বা ইতিহাস, বিভিন্ন জন বিভিন্নভাবে সেই ইতিহাস বর্ণনা করেন। আমার যেহেতু লম্বা ইতিহাস বলা আজকে উদ্দেশ্য না, বলবো না, আমি শুধু সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত এটা কিভাবে, এটা বলার জন্যই এই ঘটনাটা, কোরআনের আয়াতগুলো বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ালেন, জবাই দেওয়ার জন্য উদ্যত হলেন, ছুরি চালালেন। সুবহানাল্লাহ বিহামদি। এখানে একটা ঘটনা আপনাকে শোনাই, কিতাবের মধ্যে পড়েছে, তারিখ ইসলাম আশিক এলাহি কিতাবে আসছে
যে ইব্রাহিম আলাইহিসসালাম উপরে, ইসমাইল আলাইহিস সালাম শুয়ে, আর এই বাবা ছেলের কর্মকাণ্ড দেখার জন্যে কোটি কোটি ফেরেশতাদের জামাত চারদিকে ঘিরে ফেলেছে। হযরত জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতাদের জামাত নিয়ে আসছেন দেখার জন্য কি হচ্ছে এটা। কারণ পৃথিবীর সূচনা থেকে ওই দিন পর্যন্ত এই টাইপের কোনো ঘটনা আসমান জমিন দেখে নাই, ফেরেশতারা শুনে নাই। এমন একটা ঘটনা তৈরি হচ্ছে আজকে, এমন একটা ঘটনার জন্ম হবে আজকে, যে এই ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। কি হবে? বাবার নিজ হাতে নিজের ছেলের গলায় ছুরি চলবে, এমন এক আজগুবি ঘটনার তৈরি হবে। ফেরেশতারা এখন চারদিক থেকে তামাশা দেখতেছেন, হতভম্ব হচ্ছেন। এই কি ঘটনা, এই কেমন কাজ? কিতাবে আসছে হযরত জিবরাইল আলাইহিসসালাম এই দৃশ্য দেখে আকস্মিক বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিল্লান দিয়ে উঠছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই আওয়াজ শুনে বলে উঠছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিসসালাম ছুরির নিচে শুয়ে আছেন, সেখান থেকে আওয়াজ দিয়ে উঠছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল আলাইহিস সালাম বললেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন কি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের তাকবীরের ভিত্তিতে আমরা তাকবীরে তাশরীক পেয়েছি। আল্লাহ তাআলার কাছে এত পছন্দ, এটার জন্য আমাদের 5 দিন লাগাতার তাকবীরে তাশরীকের আমল করতে হয়। 5 ওয়াক্ত নামাজের পরে একবার অন্তত পড়তে হয়। এটা বড় ওয়াজিব, নারী পুরুষ সবার উপরে। আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন। আল্লাহ তাআলা বান্দার কর্ম পূর্ণ হোক এটা চান না, আল্লাহ তাআলা বান্দার কর্মের প্রতি উদ্যত হোক এটা চান। আল্লাহ বান্দা কর্ম করছেন কিনা, করলে কোন কারণে করছেন, উদ্দেশ্যটা কি, কর্মের প্রতি তার আগ্রহ কতটুকুন, এটা দেখতে চান। যদি কর্ম পূর্ণ হওয়া চাইতেন তো ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি দেখতে পাচ্ছি স্বপ্নে যে তোমাকে আমি জবাই দিচ্ছি, আমি এটা দেখেছি। তো আল্লাহ যদি চাইতেন তো জবাই পূর্ণ করতেন। আল্লাহ কর্ম পূর্ণ হোক চান নাই, বরঞ্চ কর্মের প্রতি বান্দা কতটুকু নিজেকে সমর্পণ করেছে এটা দেখতে চান। দ্বিতীয় নম্বর বিষয় হলো, পৃথিবীর কোনো বস্তুর কাছে নিজস্ব কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো বস্তু ব্যক্তির কাছে নিজস্ব কোনো শক্তি নেই। সমস্ত ব্যক্তি এবং বস্তুকে আল্লাহ যখন যা করার ক্ষমতা দেন তখন তাই তা করে। যদি ক্ষমতা না দেন তাহলে সেটা অকেজু হয়ে যায়। যদি তা না হতো তো ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, হলো না, ছুরিও চললো, কাটলো না। বুঝা গেল ব্যক্তি চাইলেই হয় না, বস্তু চাইলেই হয় না, ব্যক্তির যোগ্যতায় দিয়ে কিছু হয় না, বস্তুর ক্ষমতা দিয়ে কিছু হয় না, আল্লাহ চাইলেই হয়, আল্লাহ চাইলেই হয়। এই জন্য আল্লাহ চেয়েছেন, বান্দার কিছু করার ছিল না। আল্লাহ চান নাই, বান্দার কিছু করার ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে শুয়ে গেলেন। উনি ছুরি চালানো শুরু করলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নে আদিষ্টিত হুকুম পালন করেছ। বলেন তো পালন হয়েছে? পালন পূর্ণ হয়েছে না, কিন্তু পালন করেছ, আল্লাহ স্বীকৃতি দিয়ে দিয়েছেন। তাহলে বান্দা কর্ম পূর্ণ করে স্বীকৃতি অর্জন করবে না, কর্ম করার চেষ্টা করলে স্বীকৃত হয়ে যাবে, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই দিয়েছেন, জবাই হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাঈলের জায়গায় একটা অন্য প্রাণী, অন্য বড় একটা সম্মানী প্রাণী ওখানে কোরবান দিয়েছি। সেই কোরবানির ফল, কোরবানির স্মৃতি স্বরূপ কোরবানির ঘটনা থেকেই কিয়ামত পর্যন্ত উম্মত কোরবানি করে। সুতরাং আমাদের নবীজি বলেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এই থেকেই তোমাদের কোরবানি তোমাদের বাবা ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের সুন্নাত। এখানে একটা মজার ঘটনা শুনে আপনাদেরকে।
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গ্রাম্য লোক একদিন এসে বলতেছে, ইয়াবনাজ যাবিহাইন, ইয়াবনাজ যাবিহাইন, হে দুই জবেহকৃত বাবার ছেলে। আমাদের নবীজিকে কি ডাকলো? ইয়া ইবনাজ যাবিহাইন, হে দুই জবেহকৃত বাবার ছেলে। তো নবীজি হাসি দিয়ে উঠলেন, হেসে উঠলেন। এরপরে তার সাথে কথা বললেন। মুহাদ্দিসিনে কেরাম ইয়াবনাজ যাবিহাইনের ব্যাখ্যা করেন এবং দুই জবেকৃত বাবার সন্তান কিভাবে হলেন এটার ইতিহাস উল্লেখ করলেন। একজন তো আমরা পাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহর রাস্তায় জবাই করা হয়েছে। আর ওই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যাকে আল্লাহর রাস্তায় কোরবানি করা হয়েছে, ওই ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই একজন মাত্র রাসূল দুনিয়াতে এসেছেন, আর তিনি হলেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির আব্বাজান নাম কি জানেন আপনারা? আব্দুল্লাহ। ওনার আব্বাজান ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মক্কার লিডার ছিলেন। তার 10 জন ছেলে ছিল, তাগড়া 10 জন ছেলে, টকবকে 10 জন ছেলে। ইতিহাস লিখেছে 2টা কারণে তিনি মান্নত করেছিলেন, 2টার কোনো একটা কারণে তিনি মান্নত করেছিলেন যে আমি আমার একজন ছেলেকে আল্লাহর রাস্তায় জবাই দেব, কোরবানি দেব। কারণ কি? কারণ 2টার একটা হলো, মক্কায় এক সময় ইসমাঈল আলাইহিস সালামের পায়ের চিহ্নে, পায়ের আঘাতে হারাম শরীফ থেকে অর্থাৎ বাইতুল্লাহর কাবা শরীফের যেখানে হজরে আসওয়াদ থেকে সাফা পাহাড়ের দিকে হজরে আসওয়াদের কোণা থেকে 21 মিটার দূরত্বে হযরত ইসমাঈল আলাইহিস সালামের অবস্থান ছিল। তার পায়ের স্পর্শে সেখানে জমজম কূপ শুরু হলো। সেই জমজম কূপ ইসমাঈল আলাইহিস সালাম শুরু করলেন, তো এখনো চালু আছে। মাঝখানে মক্কার একজন গভর্নর ছিল, মক্কার একজন বাদশা ছিল, জালিম বাদশা, অত্যাচারী বাদশা। তার নাম ছিল আমির। যেই লোকটা পালিয়ে যাওয়ার সময় পরাজিত, অর্থাৎ যেই লোকটা তার ক্ষমতা হারানোর সময় লোহা লক্কর ইট পাটকেল দিয়ে জমজমকে মানে বন্ধ করে দিয়েছিল, এটা অফ করে দিয়েছিল, আর পানি উঠতো না। তো আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানদেরকে নিয়ে জমজমের জায়গাটা উদ্ধার করছেন। তার স্বপ্নের পরিপ্রেক্ষিতে সন্তানদেরকে নিয়ে ওই জমজমের এলাকাটা, জমজমটাকে আবার পুনঃ খোদাই করলেন, ময়লা আবর্জনাগুলো তুলে পরিষ্কার করলেন। নবীজির দাদা, নবীজির আব্বা, চাচাদের মাধ্যমে এই জমজম চালু হলো। তো আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত জমজম চালু আছে। তো আব্দুল মুত্তালিব স্বপ্নের পরিপ্রেক্ষিতে জমজম উদ্ধারের বিনিময়ে তিনি নিয়ত করলেন, মান্নত করলেন যে উনি একটা ছেলেকে কোরবান করবেন। অথবা তিনি এই নিয়ত করেছেন, তার যখন 8 জন সন্তান হয়, 9 জন হয়, তখন তিনি মান্নত করলেন যদি আল্লাহ আমার 10 জন দেয় আমি একটা কোরবান করব, একজন ছেলে কোরবান করব। আল্লাহর মেহেরবানিতে 10 জন ছেলে দিছেন এবং সবার পরের ছেলে আব্দুল্লাহ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয়, সবচাইতে মায়া, সবার সারা দুনিয়ার সবচাইতে সুঠাম এবং সর্বোচ্চ সুন্দর মানুষ আব্দুল্লাহ, নবীজির আব্বাজান। এখন উনি কোরবান দিবেন কাকে, এটা উনি ঠিক করার জন্য বারবার কোরআন ঢেলেছেন, টর্চ দিয়েছেন। সবভাবেই আব্দুল্লাহর নাম আসে। যে কোনোভাবে তিনি ঠিক করতে চাচ্ছেন কাকে জবাই দিবেন, আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ কোরবানি হবেন, আল্লাহর রাসূলের বাবা আব্দুল্লাহ কোরবানি হবেন। আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব তাকে কোরবানি দিবেন, যেহেতু উনি মান্নত করেছেন, এটা পূরণ করতেই হবে। তো উনি এই মান্নত পূরণ কিভাবে করবেন এই নিয়ে পেরেশান। তো একজন পাদ্রীর কাছে গেছেন তখনকার সময়ের। তো উনি বললেন যে একটা কাজ করেন, আপনি আব্দুল্লাহকে এক পাশে দাঁড় করাবেন, আরেক পাশে 10টা উট দিবেন, দিয়া এরপরে লটারি দিবেন। যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আরও 10টা উট দিবেন, এরপরে লটারি দিবেন। যদি আব্দুল্লাহর নাম আসে তো আরও 10টা উট দিবেন, এরপরে লটারি দিবেন। যদি আব্দুল্লাহর নাম আসে তো আবারও 10টা উট দিবেন, এরপরে লটারি দিবেন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না আসবে ততক্ষণ পর্যন্ত 10টা করে বাড়াতে থাকবেন। যত দূর যাবে যেতে থাকবে। যেই সময় উটের নাম আসবে সেই সময় আপনি উটগুলো জবাই দিয়ে দিবেন। আব্দুল্লাহর পরিবর্তে আল্লাহর রাস্তায় উট জবাই হয়ে আপনার মান্নত পূরণ হয়ে যাবে। তো এবার
এবার কি করলেন তিনি, এক পাশে আব্দুল্লাহকে রাখলেন, আরেক পাশে 10টা উট দিলেন, ট্রস দিলেন, আব্দুল্লাহর নাম, আবার 10টা, আবার ট্রস, আবার আব্দুল্লাহ, আবার 10টা, আবার লটারি, আবার আব্দুল্লাহ, আবার 10টা। এইভাবে তিনি 100টা উট যখন উটের জায়গায় আসলো, তখন যখন লটারি দিলেন তো উটের নাম আসলো। আব্দুল মুত্তালিব নিজের হাতে 100টা উট নহর করেছেন, কোরবানি করেছেন। কার পরিবর্তে? নিজের ছেলে আব্দুল্লাহকে জবাই দেওয়ার মান্যতের পরিবর্তে। সেই আব্দুল্লাহর ঘরের জন্ম আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিপ্রেক্ষিতে আমাদের নবীজিকে ওই গ্রাম্য লোকটা বলতেছে, ইয়াবনাজ যাবিহাইন, হে 2 জবেকৃত বাবার ছেলে। তার মানে আব্দুল্লাহ এক জবেকৃত বাবা, যার পরিপ্রেক্ষিতে 100টা উট জবাই হয়েছে। এর আগে একজন ছিলেন ইসমাইল, যার পরিপ্রেক্ষিতে ফাদাইনাহু বিযিবহিন আযীম, মস্ত বড় এক দুম্বা, জান্নাতি দুম্বা আল্লাহ তাআলা তার পরিবর্তে কোরবানি দিয়েছেন। সুতরাং আমাদের নবীজি 2 কোরবানিকৃত বাবার ছেলে, আমরা তার উম্মত। সুবহানাল্লাহ বিহামদি। তো নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল উদহিয়া, অথবা বলা হলো হাদাল আদহা মা হুয়া, ইয়া রাসূলুল্লাহ এই কোরবানিটা কি? আমাদের নবীজি বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা আমার না, এটা আমি তোমাদের জন্য প্রচলন শুরু করেছি এমন না, বরঞ্চ এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই প্রচলন চালু হয়েছে। এরপরে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মালা নাফি, আমরা যদি কোরবানি করি তো আমাদের কি লাভ হবে? আমাদের নবীজি বলেন, বিকুল্লি শারাতিন হাসানাতুন, প্রত্যেকটা চুল 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 এর বিনিময়ে তোমাদেরকে এক একটা করে নেকি দান করা হবে। প্রতিটা চুলের বিনিময়ে একটা করে নেকি দান করা হবে। কোরবানির, আমরা যদি কোরবানি করি, কোরবানি করলে আমাদের ফজিলত, কোরবানি করলে আমাদের লাভ, কোরবানি করলে আমাদের অনেক 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 মর্যাদা। এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান। কোরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা বিধান। এটা প্রাণীর মাধ্যমে আল্লাহ চেয়েছেন, আমরা করি, আমাদের করতে হবে। এই কোরবানির যদি আমরা কেউ না করি, যদি আমরা কেউ না করি তো আমাদের কি উপায়? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন, যদি কোনো ব্যক্তির ওয়াসাআত থাকে, মানে কোনো ব্যক্তির সামর্থ্য থাকে, ওয়ালাম ইউদাহি, এরপরেও সে কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। কি পরিমাণ ধমকি এটা! কেমন ধমক দিলেন যে নবীজি, মান কানা লাহু সাআতুন, যদি তোমার কাছে সামর্থ্য থাকে কোরবানি করার, ওয়ালাম ইউদাহি, এরপরে তুমি কোরবানি করলে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে, দূরে থাকে। সুতরাং কোরবানি আমাদের করতে হবে। কোরবানি আল্লাহ প্রদত্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানি আল্লাহ প্রদত্ত মেহমানদারি। বলেন, কোরবানি আল্লাহ প্রদত্ত মেহমানদারি। আবার বলেন তো, কোরবানি আল্লাহ প্রদত্ত মেহমানদারি। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, মসজিদে কাদিমের সেহেন বারান্দায় আমরা বসা, এক হিন্দু লোকের কাছ থেকে একটা চিরকুট আসলো, একটা প্রশ্ন আসলো। আমরা সাথীরা ওখানে বসে গল্প করতেছি মাগরিবের পর। তো এই প্রশ্নটা এসে আমাদের সামনে এসে পড়লো যে এই কি আজীব প্রশ্ন। কি প্রশ্ন ছিল? যে মুসলমানদের আল্লাহ এমন জালিম আল্লাহ, কেমন আল্লাহ যে প্রাণী হত্যা করে তো সে নাকি খুশি হয়? প্রাণী হত্যা করলে সে নাকি খুশি হয়, এটা কেমন আল্লাহ? তো আমি বিভিন্ন উত্তর আমরা দিয়েছি। তো আমি ওই হাউসে পরে বললাম যে এটা আসলে প্রাণী হত্যার কারণে আল্লাহ খুশি হন, বিষয়টা এমন না, বরঞ্চ আল্লাহর মনোনীত দিন ইসলাম অনুসারীদেরকে আল্লাহ বছরে একবার মেহমানদারি করতে পেরে খুশি হন। দেখেন, মেহমানদারি এটা কেমন জিনিস? আল্লাহ তাআলার জন্য রোজা রাখা, এটা কি ইবাদত না? ইবাদত না? কিন্তু কোরবানির ঈদের দিন রোজা রাখা কি ইবাদত? কোরবানির ঈদের পরে আরো 3 দিন রোজা রাখা কি ইবাদত? মুসলমানের জন্য কোরবানির ঈদের দিন এবং ঈদের পরে আরো 3 দিন, অর্থাৎ আইয়ামুত তাশরিক, এই মোট 4 দিন কোরবানির সময় রোজা রাখা হারাম।
যে রোজা রাখা ইবাদত ছিল সেই রোজা হারাম হলো কেন? এর মূল কারণ হলো কোরবানি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। তো প্রথম ইয়াউমুন নাহার যেদিন হবে, জবাইয়ের দিন যেদিন হবে, সেই দিন তো তোমরা জবাই করবা, মেহনত করবা, গায়ে কাপড়ে ময়লা থাকবে, রক্ত লাগবে, এরপরে ভুড়ি টুড়ি এগুলো পরিষ্কার করবা, কত মেহনত, ওই দিন টাইট করে খাইতে পারবা না। সেদিন তো খাইবা ফাঁকে ফাঁকে, পরে আরো 3 দিন যাবত শুধু খাইতেই থাকবা, কারণ আমার মেহমানদারি, তুই উপোস থাকবি কেন? এটা আল্লাহর মেহমানদারি। আল্লাহর মেহমানদারিটা কিভাবে বুঝলাম? বলেন আল্লাহ স্বচ্ছ, আল্লাহ পরিচ্ছন্ন, আল্লাহ দোষ ত্রুটি মুক্ত। এই জন্য আল্লাহর মেহমানদারির জন্তু সেটাও হতে হবে ত্রুটি মুক্ত, সেটা হতে হবে শিং ভাঙ্গা হতে পারবে না, কান কাটা হতে পারবে না, পা ভাঙ্গা হতে পারবে না, গায়ে খুজলিওয়ালা হতে পারবে না, একেবারে পরিচ্ছন্ন টকবগে প্রাণী দিয়ে জবাই করতে হবে, কোরবানি দিতে হবে। আবার আপনি হরিণ দিয়ে দিবেন তাও চলবে না, মুরগি দিয়ে দিবেন তাও চলবে না। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কি কি প্রাণী দ্বারা কোরবানি করতে হবে, কোন ক্যাটাগরির প্রাণী দ্বারা কোরবানি করতে হবে। কেন? আল্লাহ যেমন, আল্লাহর মেহমানদারির আয়োজনও তেমন। এটা আল্লাহ আমাদের জন্য একটা মেহমানদারির আয়োজন করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। একমাত্র আমাদের নবীজির উম্মতের জন্য কোরবানির গোশত হালাল, একমাত্র আমাদের নবীজির উম্মতের জন্য কোরবানির গোশত হালাল। এর আগ পর্যন্ত কারো জন্য কোরবানির গোশত হালাল ছিল না। আজীব ব্যাপার। আমাদের নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন। কোরবানির গোশত আগেকার সময়ের নিয়ম ছিল কি, কোরআনে কারিমে আছে, আসমান থেকে একটা আগুন আসতো, ওই আগুন এসে কোরবানির জন্তুটাকে জ্বালিয়ে দিত। যার কোরবানির জন্তু জ্বলে যেত তারটা কবুল, আর যারটা জ্বলতো না তারটা কবুল না। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ইনসাফের সাথে জিজ্ঞেস করি, কোনো এক ব্যক্তি যদি আগের সিস্টেমটা বাকি থাকতো, যে কোরবানির জন্তু আমরা জবাই দিতাম, মাঠে ফেলে রাখতাম, আকাশ থেকে আগুন আসতো, এসে আগুনে এটা জ্বালাতো, যারটা জ্বলতো তারটা কবুল, যারটা জ্বলতো না তারটা কবুল না, যদি এই নিয়মটা থাকতো, কোনো ব্যক্তি 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে কোরবানি দিত না। খাইতেই পারতাম না, এত টাকা খরচ করে লাভ কি, ফালাই দে 6,000 টাকা দিয়ে ছাগল, আরে ফালা 2,000 টাকা দিয়ে ছাগল জমাই দে। তখন গরুর দাম এত হতো না, আবার কেউ এত দামি কোরবানি করতো না। আল্লাহ আমাদেরকে কোরবানির গোশত হালাল করে আমাদের ইজ্জতকে কিভাবে রক্ষা করলেন। সুবহানাল্লাহ বিহামদি। মনে করেন আমি আব্দুল্লাহ সাহেব 1000 কোটি টাকার মালিক, আমি গাবতলির বাজার থেকে উট আর গরু নিয়ে আসলাম, কত? 15 লাখ টাকা, 20 লাখ টাকা দিয়া। এই উট কোরবানি করলাম, গরু কোরবানি করলাম, করে মাঠের মধ্যে রাখলাম। আর ওই আরেকজন সলিমুল্লাহ সাহেব, কলিমুল্লাহ সাহেব, রিক্সাওয়ালা, বাদাম ব্যাপারী, সে কি করলো? 2000 টাকা দিয়ে কোরবানি একটা আনলো। এখন ময়দানে যখন আমি আব্দুল্লাহ সাহেব 20 লাখ টাকার কোরবানি জবাই দিলাম, স্তূপ হয়ে গেল বিশাল। আরেকজনে ছাগল জবাই দিছে, একদম ছোট্ট পড়ে আছে। এখন আপনারা বলেন তো, এই কোরবানি জবে হওয়ার পর, ময়দানে এটা পড়ে থাকার পর আকাশ থেকে আগুন আসলো কিনা, জ্বললো কিনা, জ্বালাইলো কিনা, এই তামাশা দেখার জন্য কি পরিমাণ লোক আমরা মাঠের চারিদিকে দাঁড়ায় থাকতাম। আর এখন আধুনিক যুগে মোবাইল ফোন আর ক্যামেরার জমানায় কি পরিমাণ সাংবাদিকরা এক একটা ঈদগাহ মাঠের আশপাশে, মানে কোরবানির জন্তু জবাইয়ের মাঠের আশপাশে দাঁড়িয়ে থাকতো। যখন আমি আব্দুল্লাহ সাহেব 10 লাখ টাকার গরু জবাই দিলাম, ওই গরুটা পড়ে রইল, আমি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আগুন, আল্লাহ আগুন দেন, আল্লাহ আগুন দেন, আল্লাহ আগুন দেন, আগুন তো আহে না, আগুন তো আহে না। ও রিক্সাওয়ালার ছাগল তো জবাই জ্বলে গেছে, ও বাদাম ব্যাপারীর গরু তো শেষ হয়ে গেছে, আমারটা তো জ্বললো না। এবার আপনারা বলেন, সবাই চারিদিক থেকে বুড়া আঙ্গুলটা দেখাইয়া, আব্দুল্লাহ সাহেব 10 লাখ কাম লাগে নাই, আব্দুল্লাহ সাহেব 10 লাখ কাজে লাগে নাই। ক্যামেরাওয়ালারা আমার চেহারাটার সামনে এনে তো, আব্দুল্লাহ সাহেব গরুটার এনে তো, গরু কামে লাগে নাই। কি হইতো আমাদের, কি হইতো আমাদের, কি অবস্থা তৈরি হতো আমাদের যদি গরুর যেটা হালাল না হতো, যদি এইভাবে আমাদেরকে কোরবানি করার সুরত না দিতেন, তো আমাদের অবস্থাটা কি হতো? দুনিয়ায় আমাদের ইজ্জত থাকতো না, কোনো আব্দুল্লাহ সাহেবের সম্মান থাকতো না। ভাইও, আল্লামা ইকবালের জন্য বলছিলেন, যাকে হোতে হে মসাজিদ মে সফারা তো গরিব, যাকে হোতে হে মসাজিদ মে সফারা তো গরিব, ज़हमते रोज़ा जो करते हैं गवारा तो गरीब, नाम लेता है अगर कोई हमारा तो गरीब, पर्दा रखता है अगर कोई तुम्हारा तो गरीब, पर्दा रखता है अगर कोई तुम्हारा तो गरीब,
उमरान शाह दौलत पे है गाफिल हमसे, जिंदा है मिल्लत बैदा गुरबा के दम से, जिंदा है मिल्लत बैदा गुरबा के दम से। मस्जिदे আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবেরা, তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা, তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা। ধনের নেশায় বিভোর হয়ে ধনী আমায় গেছে ভুলে, ইসলাম আজও জিন্দায় আছে দরিদ্রেরও দোয়া বলে, ইসলাম আজও জিন্দায় আছে দরিদ্রেরও দোয়া বলে। আব্দুল্লাহ সাহেব 10 ডেক বিরিয়ানি পাকাইয়া পুরো এলাকা অ্যানাউন্স করছে, আসো খেয়ে যাও। একজন গরিবে যদি তার খানা খাইতে না যায় তো আব্দুল্লাহ সাহেবের ইজ্জতের কি দশা হবে বলেন? তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা, গরিবেরা সালাম করে দীক্ষা তুমি বাড়িওয়ালা সম্মানওয়ালা, তুমি ক্ষমতাওয়ালা সম্মানওয়ালা। তোমারে যদি একবারের জন্য গরিবেরা বয়কট করে তো তোমার ইজ্জত ছাতা ছাতা হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। এজন্য ভাইও আল্লাহ তাআলা আমাদের ইজ্জত বাঁচায় দিয়েছেন, আমাদেরকে কোরবানি হালাল করেছেন। কোরবানি আমাদের করতেই হবে, কোরবানি আল্লাহ প্রদত্ত বিধান, কোরবানি আমাদের ইবাদত। বলেন কোরবানি আমাদের ইবাদত। আবার বলেন কোরবানি আমাদের ইবাদত। এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। আমাদের ইসলামের কোন পথ, কোন পন্থা, কোন প্রথা, কোন কর্ম আমরা নিজেরা নির্ধারণ করি নাই, আমাদের নিজস্ব বানানো নয়। খুব খেয়াল করেন, আমাদের ইসলাম কর্তৃক নির্ধারিত কোনো কাজ, কোনো আমল কোনো মানুষ দ্বারা তৈরিকৃত নয়, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ এটা আমাদের জন্য নির্ধারণ করেছেন এবং এটা নির্ধারণ করেছেন, এটা কোনো সূত্র নয়, মানে সূত্রহীন নয়, দলিলবিহীন নয়, রেফারেন্সবিহীন নয়। স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে, তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত, আমাদেরকে এই দ্বীন, আমাদেরকে এই কার্যক্রম দান করেছে। সুতরাং কোনো অবস্থাতেই কোরবানি বারণ করার সুযোগ নাই, কোরবানি বন্ধ করার সুযোগ নাই, করা যাবে না। আমি আপনাদের সামনে একটা পত্রিকা নিয়ে আসছি, আমার দেশ। এই পত্রিকাটা গত 19 মে 2025 সোমবারের। সেখানের একদম প্রথম হেডলাইন, ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ। ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ। আচ্ছা, আমাদের কলকাতা বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি কমিশনার, ওনার নাম হলো শাবাব বিন আহমেদ। তিনি এখনো যুক্ত হন নাই, কিন্তু অ্যানাউন্স করে দিয়েছেন যে এবছর কোরবানি করবা না। অথচ ওইখানে কোরবানি হওয়া এটা যুগ যুগের ঐতিহ্য। গত বছরও 5টা গরু 2টা ছাগল দিয়ে ওই এলাকায় ওখানে কোরবানি হয়েছে। আর ইনি এখনো যুক্ত হন নাই, অগ্রিম অ্যানাউন্স করতেছেন এবং হুকুম জারি করতেছেন কি কোরবানি করবা না, কারণ ভারতের আস্থা অর্জন করতে হবে। কারণ দেখেন লেখে, তারা যেটার পূজা করে, আমরা কোরবানিতে যেটা জবাই করি তারা সেটা পূজা করে, সুতরাং তাদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে, আমরা কোরবানি করব না। তারা যেটাকে পূজা করে আমরা সেটাকে কোরবানি করি, আমাদের কোরবানি বাদ দিতে হবে তাদের পূজার কারণে। আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে কোরবানির এই প্রথা আমার বানানো? বলেন আপনার বানানো? কার নির্ধারিত? বলেন গরুর পূজা আল্লাহর নির্ধারিত না মানুষের বানানো? খুব সহজ কথা, একেবারে সহজ অঙ্ক। গরুর পূজা মানুষের বানানো, গরুর কোরবানি আল্লাহর দেওয়া। এখন মানুষের বানানোটা আমি ধরবো, আল্লাহর দেওয়াটা আমি ছাড়বো। কত বড় মোটা মাথা! এই মাথা মোটাগুলো কোত্থেকে যে আসে আমাদের বুঝে আসে না। ও ভাই, গরুর পূজা তুমি করবা কেন? গরুর পূজা তুমি করবা কেন? গরু তুমি, আচ্ছা বলেন তো, গরুর পেট থেকে বের হয় যেই বাচ্চা, এর নাম কি? গরুর বাচ্চা। কোন? মানুষের পেট থেকে যেটি বাইর হয় এগুলোর নাম কি? বলেন না। আপনাদের জানা মতে পৃথিবীর কোন গরুর বাচ্চায় গরুর মুত খায়? বলেন না। তো মানুষের বাচ্চারা গরুর মুত খায় কোনাক কলে। গরুর বাচ্চায় গরুর মুত খায় না, তুমি মানুষের বাচ্চা হয়ে গরুর মুত খাও কোনাক কলে? আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। সেই তারা নিজের বানানো গরুরে পূজা করে, এই জন্য সেই আমরা মানুষের বাচ্চারা আল্লাহর নির্ধারিত কোরবানি ছেড়ে দেব। আমার তো বুঝে আসে না, এটা কোন আকল? ও ভাই,
আপনি যে আপনারা চিনেন না এটার একটা প্রমাণ, আপনি যে আপনাকে চিনেন না এটার একটা প্রমাণ। আল্লাহু আকবার, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে একটা শের শুনাইতেন। তিনি বলতেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, আমাদের রবের বন্টন নীতিতে আমরা খুশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমাদের রবের বন্টন নীতিতে আমরা খুশি। কি? লানা ইলমুন ওয়ালিল জুহালি মালু। তিনি বলেন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইলম আর জাহেলদেরকে দিয়েছেন মাল। আমাদেরকে দিয়েছেন ইলম, জাহেলদেরকে দিয়েছেন মাল। তো মাল যাদেরকে দেওয়ার তাদেরকে মাল দিয়েছেন, ইলম যাদেরকে দেওয়ার তাদেরকে ইলম দিয়েছেন। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, আমাদেরকে ইলম দিয়েছেন আমরা খুশি, তাদেরকে সম্পদ দিয়েছেন, দিয়েছেন সম্পদ। এই সম্পদ 3-4 দিন পর্যন্ত আমরা ব্যবহার করি, এরপরে মানিক মিয়ার মতো পালাইতে গেলে নৌকার মাঝিরা থাপড়াইয়া 65 লাখ টাকা লয়ে যায়। এটা ছিনতাই হয়, ইলম ছিনতাই হয় না। এজন্য আমরা আল্লাহর দেওয়ার নীতিতে, বন্টন নীতিতে আমরা খুশি। তো এই শেরের সাথে আমি আবার একটা নতুন করে মিলাইছি, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, আমাদের রবের বন্টন নীতিতে আমরা খুশি। লানা বাকারুন ওয়ালাহুম খিনজির, আমাদেরকে দিছেন আল্লাহ গরু, হে গরু দিছেন আল্লাহ শুয়োর। লানা লাবানুন ওয়ালাহুম বাউল, আমাদেরকে দিছেন আল্লাহ দুধ, হে গরু দিছেন আল্লাহ মুত। আমরা খুশি, আমরা কি খুশি? আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, ওই বাংলাদেশের আর পাকিস্তানের মাঝখানে বিশাল বড় আরেকটা দেশ আছে, আছে না? আমি নাম কমু না। যাগো আস্থা অর্জনের জন্য আপনারা কোরবানি ছাড়তে চাইতেছেন, যাদের আস্থা অর্জনের জন্য আপনারা কোরবানি ছাড়তে চাচ্ছেন, আমার আল্লাহর বন্টন নীতিটার আমি হিসেব মিলাইতেছি। ওয়াও, রাআইতু বিআইনাইয়া, আমি ইন্ডিয়ার দেওবন্দে 2 বছর লেখাপড়া করেছি, নিজের চোখে দেখেছি ইন্ডিয়ার অলিতে গলিতে মানুষ গরুর গোবর দিয়া সুন্দর করে পুরো এলাকা লেপন করে। গরুর গোবর এইভাবে চাকা চাকা বানাইয়া উপরে লাল লাল কিছু পাউডার দিয়ে ফুল ফুল বানাইয়া পুরো এলাকারে সাজায়। গরুর পেশাব দিয়ে তারা বরকত অর্জনের জন্যে নিজেরা ব্যবহার করে, নিজেরা খায়। গরুর পেশাব বরকতের জন্য খায়। আমাদের উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে একদিন বলতেছেন, শুনো তোমাদেরকে সতর্ক করার জন্য বলছি, আমিও আপনাদেরকে সতর্ক করার জন্য হুজুরের ঘটনাটা বলছি। হুজুর বলেন, আমি গুজরাটে যেতাম মাঝে মধ্যে, যাইয়া ফজরের নামাজ পড়ে হেঁটে এক দোকান থেকে পান খাইতাম। হুজুর নিজে বলছেন 2005 সালে দেওবন্দের তিরমিজি আউয়ালের ক্লাসে যেই সকল ছাত্র ভাইরা ছিলেন আপনাদের মনে থাকার কথা। কি বললেন? যে আমি গুজরাটে হেঁটে সকালে হাঁটার পর এক দোকান থেকে পান খেয়ে আসতাম। একদিন হেঁটে আসতেছি, হঠাৎ করে গলির মাথার দোকানের লোকটা হুড়োহুড়ি করে দোকান থেকে নামতেছে। আমি দূর থেকে তামাশা দেখতে লাগলাম, কিরে এই লোক এত হুড়োহুড়ি করে দোকান থেকে নামছে কেন? তো আমি এক কোনায় দাঁড়াইয়া ওর তামাশা দেখছি। দেখলাম যে একটা গরু মাত্র পেশাব করার নিয়ত করছে। বুঝেনি তো, গরু পেশাব করার নিয়ত করার মানির লেঞ্জা উড়ানি। হ্যাঁ, লেজা উঠাইতেছে, এই বেটা দৌড় দিয়ে একটা বাটি নিয়ে নামছে। নাইমা গরু লেজ উঠাইয়া পেশাব শুরু করছে, বেটায় পেশাবটারে আস্তে করে বলের মধ্যে নিছে, নিয়ে খুশি খুশি বলে নিয়ে এই পেশাবগুলোর তার দোকানে নিল। নেওয়ার পর কদ্দুর সে চুনের মধ্যে দিল, কদ্দুর সে খয়েরের মধ্যে দিল, কদ্দুর সে পানের উপরে ছিটাইল, কদ্দুর দোকানের মধ্যে ছিটাইল, আর কদ্দুর টেবিলের নিচে রেখে দিল। হুজুর কয়, এই দোকান থেকে আমি ডেলি ডেলি পান খেতাম। দেখো সাবধান, ওরা যা কিছু আমার শরীয়ত হারাম বলে তা কিছুকে ওরা বরকত হিসেবে মাথায় তোলে। সুতরাং এদের সাথে চলতে হিসাব করে চলতে হবে। আমার শরীয়ত যাকে হারাম বলে তারা বরকত হিসাবে তাকে মাথায় তোলে। আমার শরীয়ত শুয়োরে হারাম কয়, সেই শুয়োরে তারা বরকত মনে করে খায়। আফসোস, আমি দেওবন্দে পড়াকালে একবার ঘটনার চক্রে এই নরসিংদীর এক ভাই ছিল মুস্তফা নাম, ও এলাকায় এক মসজিদে ইমামতি করত। তো একদিন এশার নামাজের পর সে মুজাম্মিল আর কাল্লু 3 জন, ওই এলাকার 2 জন, একজনের নাম মুজাম্মিল, একজনের নাম কাল্লু। আমার এখনো মনে আছে, সে 2005 সালে 6 সালের কথা। তো মুজাম্মিলের হুন্ডা চালায়, মুস্তফা আর কাল্লু পিছনে বসা। আমার কাছে এসে গল্প স্বল্প করে আসার পর আমার কয়, চলেন আমার মসজিদে আজকে যাবো, ওখানে কিছু মুড়ি চানাচুর বা বিভিন্ন জিনিস বানায় আমরা খামো, রাত্রে জাগমো, চলো। 1 ঘন্টায় 4 জন উঠছি। মুজাম্মিলে চালায়, এরপরে আমি, এরপরে মুস্তফা, এর পেছনে হইলো কাল্লু, 4 জন বসি। হুন্ডাটা ছোটো,
জাদাজাদি করে বসছি, আমরা ওই সময় ছোটো ছিলাম। তো মুজফ্ফরনগর থেকে সাহারানপুরের যে রোডটা একদম চওড়া রোড, এই রোডে দেওবন্দ মাদ্রাসা বরাবর একটা গলি আছে, এখানে একটা মন্দির আছে। মন্দিরের কাছাকাছি যখন আমরা গেলাম তখন একটা শুয়োর এই কোণা থেকে দৌড়াইয়া রাস্তার মাঝখান দিয়ে আসতেছে। আমি মুজাম্মিলকে বললাম যে ভাই দেখা এই যে আইতেছে। আল্লাহ সাক্ষী, সেকেন্ডের মধ্যে শুয়োরটা এসে আমার এই পায়ের মধ্যে প্রচণ্ডভাবে লাগলো ধাক্কা। সরাসরি মুখোমুখি পড়ে নাই, সাইডে পড়ছে, লাগছে আমার পায়ে। আমি অন্তত 3 মাস কষ্ট করছি ব্যথায় এই শুয়োরের বাড়ি খেয়া। এরপরে হুন্ডা পড়ে যায় অবস্থা, মুজাম্মিল এটার মোটামুটি টিকেছে। কতটুক যাই আমরা থামালাম, আমার পায়ের থেকে জুতা ছুটে পড়ে গেল। পিছন দিকে তাকায় দেখি কাল্লু নেই। মুজাম্মিল গাড়ি চালায়, আমি তার পেছনে, মোস্তফা তার পেছনে, এর পিছনে কাল্লু। বাড়ির চোটে কাল্লু ছিটকে পিছনে পড়ে গেছে। ওর হাঁটু ছিলছে, হাত ছিলছে, সবগুলো ছিলা মানে রাস্তার মধ্যে একেবারে ঘুরপাক খাইছে। আমার পায়ে জুতা খুলে পড়ে গেছে। আমরা এবার গাড়িটাকে থামাইয়া 3 জন নামছি কাল্লুর উদ্ধার করার জন্য, আর আমিও জুতা তালাশের জন্য গেছি। যখন ওই জায়গায় গেলাম, চারোদিক থেকে অন্তত 15-20 জন লোক দৌড়ে আসছে। হেগো শুয়োর কেন মারলাম এটার জরিমানা দিতে হবে, আমাদের উপরে ওরা আক্রমণ করবে এমন অবস্থা। শুয়োর কি লেগে মারলাম, হায় হায়। পরে আমি বললাম যে ভাই মুঝে क्या पता, वो গাড়ি চালা রে বলে আসলে কোনো রকম থুইয়া আমি জুতা খুঁজতে যাই, এরা যদি আমার ফেঁসাইয়া ধরে, আমি তো থাক বিখ্যাত কুত্তা সমান, আমি জুতা তুই আসতে হুন্ডার উপরে যে খারাপ হয়েছি চুপচাপ। বুঝেন, যেটাকে আমরা হারাম করি, যেটা আমাদের শরীয়তে হারাম করলো, এই হারাম জিনিসটার তো কোনো মূল্য থাকার কথা না, অথচ তাদের দোকানে উল্লেখযোগ্য হারে মোটা অক্ষরে লিখিতভাবে দোকানে বিক্রি হয়। এইখানে শুয়োরের গোশত পাওয়া যায়। রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা বাকারুন ওয়া লাহুম খিনজির, লানা লাবানুন ওয়া লাহুম বাউল। কোরবানি আসতেছে না আমাদের, কি পরিমাণ কোরবানির জন্তু দরকার বলেন তো? আমাদের বাংলাদেশে কি পরিমাণ কোরবানির জন্তু দরকার? আমাদের পশ্চিমে যেই মুসলিম দেশ আছে, ওই দেশে কি পরিমাণ কোরবানির জন্তু দরকার বলতে পারবেন? আচ্ছা, আপনি কোরবানির জন্তু কিনেন, কোরবানির কয়দিন আগে কিনেন? 2 দিন। আপনি কয়দিন আগে? 3 দিন, 7 দিন। কেন আপনি 3 দিন আগে কিনবেন কেন? কোরবানি আপনার জন্তু দরকার, আপনি কোরবানি করবেন, আপনি জবাই দিবেন, আপনি খাবেন। আপনার 5 দিন আগে জবাই করার কিনেন কেন? 3 দিন আগে কিনেন কেন? আগের দিন কিনেন কেন? এর কারণ হলো এই জন্তুটার আইনে রাখবো কই, পালবো কেডায়, খাওয়াবো কেডায়, ওর পেশাব পায়খানা পরিষ্কার করবো কেডায়? এত ঝামেলা নেওয়ার টাইম তো আমার নাই। আমার তো অনেক কাম আছে, আমার তো অনেক ব্যস্ততা আছে, আমার তো ইবাদত আছে, আমার তো বন্দেগী আছে। আমি তো সারা বছর গরু এটা পালতে পারবো না, আমি তো এটাকে রাখতে পারবো না, এটার পেছনে তো আমি সময় আর শ্রম দিতে পারবো না, এর পিছনে আলাদা দিমাগ আর চিন্তা করার সময় তো আমার নাই। তা আল্লাহ তাআলা কি করছে জানেন? আমার আর আপনাকে, আমাকে আর আপনাকে শান, শৌকত, ইজ্জত, আবরুর মাধ্যমে এলেম আমল দিয়ে ইবাদত বন্দেগীতে যুক্ত রেখেছেন। আর সেই ইবাদতগুলোর একটা ইবাদত কোরবানি। কোরবানি কখন করব? সেই কখন করার টাইমের 3 দিন আগে আল্লাহ আমার জন্য কোরবানি আনতে হবে, জন্তু আনতে হবে। তো কই জন্তুটা সাপ্লাই হবে কোত্থেকে? এই জন্তু আসবে কোত্থেকে? এই জন্য আল্লাহ তাআলা বাংলাদেশ নামক মুসলিম দেশের লক্ষ লক্ষ গরুর প্রয়োজন পূরণের জন্য, পাকিস্তান নামক মুসলিম দেশের লক্ষ লক্ষ গরুর প্রয়োজন পূরণের জন্য 2 দেশের মাঝখানে বিশাল বড় এক গোয়ালঘর বানায় দিছে। ওরা পালে, আমরা না খাই। এটা তো আমগো গোয়ালঘর রে ভাই। যাদের রাস্তা রক্ষা করার জন্য তোমরা কোরবানি বন্ধ করছো, তারাই আমারে কোরবানির জন্তু সাপ্লাই দেয়। তো তাদেরকে আমি কিসের রাস্তা অর্জন করব? হেরা তো আমাদের কোরবানির জন্তু সাপ্লাইয়ের গোয়ালঘর। তো গোয়ালঘরের লগে আমগো কি সম্পর্ক? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। ভারতের রাস্তা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ, এই সমস্ত বেহুদা নির্দেশ দিয়ে ইসলামী নীতিমালা, বিধিবিধান, ইসলামী ইবাদত বন্ধের পায়তারা করবেন না। কারো দয়ার অনুগ্রহে বাংলাদেশ বেঁচে থাকে না। আগে আমরা পেঁয়াজ পাইতাম, এত বড় বড়, খাইতে মজা লাগতো না। এখন হেডি বাদে আমরা এখন পেঁয়াজের অভাব ফিল করছি না, আমাদের কিছুর অভাব হচ্ছে না, আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে আছি। সুতরাং কারো তোয়াজ, কারো পায়ে সালাম, এগুলো বাদ দেন, নিজের মাথাকে উঁচু করে দাঁড়ানোর চিন্তা করেন। আমরা আমাদের আল্লাহ প্রদত্ত নীতি অবলম্বন করব। কারো আস্থা, কারো সাথে ভালো সম্পর্ক রক্ষার জন্য আমার আল্লাহ কর্তৃক নির্ধারিত কোনো ইবাদতের পথ, পন্থা, প্রথা আমরা ত্যাগ করতে পারবো না। যিনি করেছেন ডেপুটি কি বলে কমিশনার বা
এই শাবাব বিন আহমেদ ওনার এই বক্তব্যকে আমরা মুসলমান হিসেবে প্রত্যাহার করলাম এবং আমরা মুসলমান হিসেবে বলবো যে এটা অগ্রাহ্য অগ্রহণযোগ্য একটা প্রস্তাবনা, এটাকে বাতিল করেন, আগের ঐতিহ্য রক্ষা করে আমাদের সমস্ত মুসলিম কালচারগুলোকে, ইসলামী এবাদতগুলোকে রক্ষা করেন। সুতরাং মুসলমান ভাইয়েরা, আমরা এবাদত করবই, আমরা আমার আল্লাহর সাথে নাফরমানি যুক্ত কোনো কাজ করব না। আল্লাহ নিষেধ করেছেন, আমরা করব না। আল্লাহ করতে বলেছেন, অন্যেরা নিষেধ করছে, আমরা ছাড়ব না। যাহা হোক, কোরবানি আমাদের জন্য ইবাদত, কোরবানি আমরা করবই। যাদের উপরে কোরবানি ফরজ ওয়াজিব, যাদের উপরে কোরবানি ওয়াজিব, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে কোরবানি করব। বলবেন যে হুজুর আমার কাছে তো এখন ক্যাশ টাকা নেই। লাগতো না ভাই, আপনার ছেলের চিকিৎসার প্রয়োজনে ক্যাশ টাকা আপনি কই পান? অনেক সময় নেন না ডেনিমামে, কোরবানি বছরে একবার হয়, এই একবারের ছোট্ট একটা শরীক অন্তত আমরা হয়ে যাব। চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা কোরবানিতে অংশীদার হতে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সমস্ত ইবাদত স্বতঃস্ফূর্ততার সাথে মুসলমান হিসেবে আমল করার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।